আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, যেটি আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন, বিশেষ করে ইউরোপে নিজেরা চেষ্টা করে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হবে। সো চলুন দেরি না করে আমরা আমাদের মূল কথায় চলে যাই। আমরা আজকে কথা বলবো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ নিয়ে, যেটি হচ্ছে আপনার ইউরোপের দেশটির নাম হয়তো বা অনেকে শুনেননি। সো দেশটির নাম হচ্ছে গিয়ে লুক্সেমবার্গ বা লুক্সেমবার্গ, অনেকে লাক্সেমবার্গ বলে, বাট মূলত হচ্ছে লুক্সেমবার্গ। সো আমরা এই দেশটি নিয়ে আজকে কথা বলবো। এই দেশটি আয়তনে খুবই ছোট, ইউরোপের যে আপনার সেনজেনভুক্ত যে দেশগুলো আছে তাদের মধ্যে আয়তনে খুবই ছোট একটি দেশ, কিন্তু সবচেয়ে ধনী দেশ পৃথিবীর। আর এই দেশে ওয়ার্কারদের চাহিদা আছে প্রচুর। সো এই জন্য আমি চিন্তা করলাম যে আজকে আমরা এই দেশটি নিয়ে একটু ডিটেলসে আলাপ করি। যাই হোক, এই দেশে আপনার বাঙালির সংখ্যা কিন্তু খুব একটা বেশি না, খুবই কম। কারণ অনেকে এই দেশ সম্পর্কে জানেন না বা এই দেশের নামও শুনেননি। কিন্তু ওয়ার্কারের চাহিদার দিক দিয়ে তাদের প্রচুর চাহিদা, এবং এখানে স্যালারি খুবই হাই, যেটা আমাদের বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি, নর্মালি যদি কেউ ইনকাম করে, যার টুকটাক কাজের অভিজ্ঞতা আছে, তারাও কমসে কম মাসে বাংলা টাকার 3 থেকে 4 লাখ টাকা তারা ইনকাম করতে পারে। তো যাই হোক, অনেকে হয়তো ধারণা করতেছেন যে এত টাকা ইনকাম হবে, এত কিছু হবে, তো এখানে মনে হয় সবাই যেতে পারবো না। না, আসলে বিষয়টা এমন না, এখানে চাইলে সবাই যেতে পারবেন। কিন্তু আমরা চাচ্ছি আপনাদের সঠিক একটা রাস্তা দেখানোর জন্য, যাতে আপনারা দালালের খপ্পরে পড়ে প্রতারিত না হন। এই জন্য তো মূলত এই দেশের কিন্তু কোনো অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে নাই। তো সর্বপ্রথম আমি হচ্ছে আবেদনের যে ব্যাপারটা বা অ্যাম্বাসির ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করি, তারপর হচ্ছে চাকরির ব্যাপারটাতে চলে যাব। সো আবেদনের ব্যাপারটা যেটা বললাম যে আমাদের বাংলাদেশে এই দেশের কোনো অ্যাম্বাসি নাই, এটা হচ্ছে কি ইন্ডিয়াতে। কিন্তু এখন আপনাকে ইন্ডিয়াতে যেতে হয় না, আপনারা বাংলাদেশে থেকে আবেদন করতে পারবেন। এখানে এখন মনে হয় আপনার ইউরোপিয়ান অনেকগুলো দেশ আছে, যারা হচ্ছে আপনার অনলাইনে যদি আপনারা ঘাটাঘাটি করেন জানতে পারবেন যে কোন দেশে হচ্ছে কি আপনার লুক্সেমবার্গের কাগজপত্র নিচ্ছে। তো আপনার অ্যাম্বাসি নিয়ে আসলে ওরকম চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এটা খুবই একটা সিম্পল ব্যাপার হয়ে যাবে যদি আপনারা অন্য যে প্রক্রিয়াগুলো আছে এগুলাকে আগে পালন করতে পারেন। মেইনলি হচ্ছে গিয়ে কাজের যে স্কিলগুলো আছে আমি সেগুলো বলি। এখানে আপনার মোটামুটি প্রায় সব ধরনের কাজের যারা পারেন, কাজের অভিজ্ঞতা আছে, সব ধরনের লোক লাগে। এর মধ্যে আপনার খুবই ইম্পর্টেন্টের মধ্যে যেটা হচ্ছে ওয়েল্ডিং, পেন্টিং, টাইলসের কাজ জানেন, মেশিন ঠিক করতে পারেন, কনস্ট্রাকশনের কাজ, তারপর গার্মেন্টস কর্মীও খুব কম, এটা আসলে বেশি না, যারা শপকিপার, তারপর হচ্ছে আপনার লোডার, আনলোডার, এই টাইপের যে কাজগুলো আছে আমাদের বাংলাদেশে, এই টাইপের কাজের লোকের কিন্তু অভাব নেই, এবং আপনার কাজ জানলে খুব ভালো স্যালারি হয়। যেমন ইলেকট্রিশিয়ান, এগুলোর খুব ভালো, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এগুলোর খুবই খুবই বেশি চাহিদা ওই জায়গায় আছে। কিন্তু ওখানে যাওয়াটা কিন্তু এতটা সহজ না, একটু কঠিন। কারণ আপনি যদি দালালের মাধ্যমে যান বা যদি আপনি ভিসা আবেদন যদি অনলাইনে করেন, সেক্ষেত্রে হচ্ছে কি দুইটা আলাদা ব্যাপার হয়ে যায়। দালালরা কিন্তু আপনাকে অনেক অনেক টাকা নিবে, নিয়ে আপনাকে হয়তো ভুয়া ভিসাও ধরা দিতে পারে বা আপনাকে ঘুরাইতে পারে, টাকা মার যেতে পারে। ইউরোপের কথা বলে আপনাকে 15 লাখ 20 লাখ টাকা নিয়ে যাবে, তারপর ঘুরাইতেও পারে। কিন্তু যদি আপনারা নিজেরা আবেদন করে অনলাইনে যদি আপনারা করতে পারেন, আবেদন করতে পারেন, আপনারা নিজেরা ভালো একটা সিভি বানাইতে পারেন। আমি ডেসক্রিপশনে হচ্ছে গিয়ে কিছু লিঙ্ক দিয়ে দিব, যে লিঙ্কগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা আমার ডেসক্রিপশনে চেক করে নেবেন আর কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু হেল্পের দরকার হয়। আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো হেল্প করার জন্য। তো যাই হোক, যদি অনলাইনে আপনারা নিজেরা আবেদন করতে পারেন, কারণ ওখানে আপনারা দেখবেন যে ইয়েগুলোতে, ওয়েবসাইটগুলোতে যদি ঢুকেন, আপনারা পোর্টালগুলোতে ঢুকেন, লুক্সেমবার্গের জব দিয়ে সার্চ করেন, অনেক অনেক জব পাবেন, অনেক অনেক ভালো ভালো ওয়েবসাইট পাবেন। আপনারা দেখে কোন ওয়েবসাইটটা হচ্ছে গিয়া অরিজিনাল, অথেন্টিক, এই জিনিসগুলো একটু যাচাই করে নিয়ে আপনারা যদি আবেদন করতে পারেন। একটা কোম্পানিতে আবেদন করে বসে থাকলে হবে না, এখানে নানান কোম্পানি আছে, নানান স্কিল আছে, আপনারা আবেদন করেন, প্রায় সবগুলোতেই করেন। যারা ইউরোপে যেতে চান আপনারা ইউরোপের বিভিন্ন দেশে আবেদন করেন, সেটা তো কোনো সমস্যা নেই, আপনার আবেদন করতে তো কোনো খরচ হচ্ছে না। আপনি নিজে আবেদন করেন, যদি লেগে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সো এই জন্য আবেদন করতে হবে, নিজেরা চেষ্টা করতে হবে, সেই ক্ষেত্রে আপনি দালালের খপ্পরে পড়বেন না। আর যখন আপনার মনে করেন যে যদি লেগে যায়, এমন কোনো কোম্পানির প্রয়োজন হয় আপনাকে, সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকে নিজে
ভিসা দিয়ে, আপনার প্লেন খরচ দিয়ে, আপনাকে যত খরচ লাগে এগুলো কোম্পানি নিজে আপনাকে দিয়ে তারপর নিয়ে যাবে, কারণ এখানে কোম্পানির প্রয়োজন আপনাকে। যেমন ধরেন আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন, এখানে আলাদা আলাদা ভাগ পাবেন, আলাদা আলাদা ক্যাটাগরি পাবেন, যে আপনার ইন্ডিয়ান আলাদা, সাউথ আফ্রিকা, তারপরে আপনি পাবেন দেশে আলাদা, যেমন নেপাল পাবেন। নেপালদের কিন্তু অনেক চাহিদা আছে ওই জায়গায়, কারণ তারা একটা মোটামুটি ভালো একটা স্থান গড়ে নিয়েছে কাজের দিক দিয়ে। সো আমরা বাঙালিরা গড়তে পারি না, কারণ হচ্ছে কি আমরা লুক্সেমবার্গ সম্পর্কে আমাদের অত ধারণা নেই, আমরা অতটুকু জানি না, আমরা আবেদন নিজেরা করতে পারি না, আমরা দালালের পিছনে দৌড়াই, আর দালালরা মনে করেন আমাদের 12টা বাজায় চলে যায়। সো আমরা নিজেরা যদি একটু চেষ্টা করি, কারণ বর্তমানে অনলাইনের যুগ, আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন সেটাও তো আপনারা ইউটিউবে এসে দেখেছেন বা ফেসবুকে গিয়ে দেখেছেন। সো এইটা কিন্তু আপনারা বুঝেন যে অনলাইনের এই ব্যাপারটুকু আপনারা বুঝেন। এতটুকু বুঝতে পারলে আপনি গুগলে গিয়ে সার্চ দেন লুক্সেমবার্গ জব, লিখে সার্চ দেন, আর আমি তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েই রাখছি। সো লিঙ্কে গিয়ে ঢুকেন, একটু গুতাগুতি করেন, নিজেরা চেষ্টা করেন। আপনার চেষ্টা করতে হলে আপনার ভালো একটা সিভি বানান, সিভি বানায় বিভিন্ন কোম্পানিতে আপনার স্কিলগুলো আপনি তুলে ধরেন। আপনি যে কাজটা পারেন, ধরেন আপনি ইলেকট্রিশিয়ান, আপনার কারেন্টের কাজ করতেছেন, আপনি একটু ভিডিও করেন, ভিডিও করে আপনি ওই ভিডিওটা আপলোড করে দেন, আপনার সিভির সাথে যদি কোনো অপশন থাকে আপলোড করার মতো আপলোড করে দেন। এইভাবে চেষ্টা করেন, হয়ে যাবে। কারণ এটা এমন একটা দেশ, যদি আপনারা একবার এখানে ঢুকে যেতে পারেন বা এখানে একটা ভিসা যদি লেগে যায় বা কোনো কোম্পানি যদি আপনাকে জব দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার লাইফ সেট। কারণ স্যালারি খুবই হাই, একেবারে নিম্ন স্যালারি যেটা, সেটাও আপনার 1600 থেকে 2000 ইউরো, একদম নিম্ন স্যালারি। আর আপনি একটু ওভারটাইম যদি করেন, সাথে কাজ যদি একটু জানেন, সেক্ষেত্রেও তো আপনার 3000 3500 ইউরো কামানোর কোনো ব্যাপার না। ওয়েল্ডিংয়ের খুব ভালো চাহিদা আছে, আপনারা টাইলস লাগাইতে পারেন, ভালো চাহিদা আছে। সো কাজ জানলে আপনি এখানে ঢুকেন, আবেদন করেন। আপনি জানেন না, আপনার বন্ধুবান্ধব যারা অনলাইনে গুতাগুতি করে, যাদের এই ব্যাপার অভিজ্ঞতা আছে, জিজ্ঞেস করেন, তাদের পিছনে ঘুরঘুর করেন, একটা কম্পিউটারের দোকানে যান, তাকে গিয়ে সময় দেন, সময় দিয়ে আপনি নিজে আবেদন করেন, দিয়ে একটা ভাই একটু সময় দিতেই হবে, যদি ভালো কিছু পাইতে হয় চেষ্টা করতে হয়, এত সহজে ভালো কিছু আসে না। 15 লাখ 20 লাখ টাকা দিয়ে দালালের পিছনে ঘুরবেন, সময় নষ্ট করবেন, দালালের আশায় বসে থাকবেন, ওই সময়টা দিতে পারবেন, কিন্তু নিজেরা একটু চেষ্টা করে আবেদন করবেন না, এটা তো আসলে হয় না। তাহলে মানে অল্পতে আসলে পাওয়াটা হচ্ছে কি আপনাদের ভুল, 20 লাখ টাকা চলে যাচ্ছে। আর আপনি যদি নিজে আবেদন করে আপনার কোম্পানি যদি আপনাকে নিজে নিয়ে যায়, যদি লেগে যায়, তাহলে কিন্তু আপনার টাকা লাগতেছে না, আপনার টাকা সেভ হচ্ছে, আপনি সব দিক দিয়ে গেইন, আপনি সব দিক দিয়ে উইন। সো চেষ্টা করেন, আপনারা চেষ্টা করে যান, লুক্সেমবার্গের মতো একটা দেশে যদি ঢুকে যেতে পারেন খুব ভালো হবে। সো আশা করি ভিডিওটা কাজে লাগবে। যদি কোনো ধরনের ইনফরমেশন দরকার হয়, আগেই বলে গেছি, কমেন্ট করবেন, চেষ্টা করবো যথেষ্ট হেল্প করার। আর অন্য কোনো দেশ সম্পর্কে যদি আপনাদের জানার থাকে, কোন দেশের ধরেন ইউরোপের কোনো একটা কান্ট্রির আপনার ভিসা সম্পর্কে বা কীভাবে সহজে যেতে জানতে চাচ্ছেন, আমাদের কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো তার উপর একটা ভিডিও বানানোর জন্য, আপনাদের যাতে উপকার হয়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর কোনো বন্ধু বান্ধব থাকলে শেয়ার করে দেন, তাদের হয়তো কাজে লাগতে পারে। কেমন লাগলো জানাবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করবো না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।